প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানবেন সবাই। সরকারি অফিসগুলোতে এখনো ঘুষ চলছে, আন্ডার দ্য টেবল টাকা পয়সার লেনদেন চলছে। কেন? আমরা কি এমনটি আশা করেছিলাম? এই জন্য কি আবু সাইদ এবং মুগ্ধরা রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন? আরো অসংখ্য শহীদ যারা আছেন, তারা কি এই জন্য শহীদ হয়েছিলেন? হাজার হাজার আহত ছেলে মেয়ে আমাদের, তারা কি এই জন্যে এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে, এই বিপ্লবে শরিক হয়েছিলেন যে সরকারি অফিসগুলোতে আগের মতো ঘুষ ঘুষ চলবে? আগে আওয়ামীপন্থী অফিসাররা, কর্মচারীরা, সরকারি কর্মচারীরা ঘুষ নিতেন, এখন তারা হয়তো নিচ্ছেন না, রিপ্লেসমেন্ট এসেছে ওখানে, বাট ঘুষ কিন্তু বন্ধ হয়নি। আর আমরা কিন্তু এরকমটা চাইনি যে আওয়ামীপন্থী কেউ ঘুষ নিলে সেটা আনএক্সেপ্টেবল, বিএনপি পন্থী বা অন্য কেউ ঘুষ নিলে সেইটি অ্যাকসেপ্টেবল। এরকম ছিল না আমাদের এই বিপ্লবের, এই গণঅভ্যুত্থানের উদ্দেশ্য। আমরা ঘুষ চাইনি, আমরা দুর্নীতি চাইনি, আমরা অনিয়ম চাইনি, আমরা বৈষম্য চাইনি। তাহলে ওই বিষয়টি ঘটছে না কেন? সরকার ঘুষ বন্ধ করার ব্যাপারে কঠোর কেন হতে পারছেন না? 111 সরকারের কথা আমাদের অনেকেই মনে আছে, আমরা ভুলে যাইনি। আমি জানি 111-এর পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, অনেকেই সেটি পছন্দ করেননি, কেউ কেউ পছন্দ করেছেন। কিন্তু 111 সম্পর্কে সবচাইতে ভালো দিকটি আমি যদি বলি, আমাকে যদি বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতির অন্তরাত্মা ধরে টান দিয়েছিলেন 111-এর সঙ্গে যুক্ত সরকার বা তাদের প্রশাসন। প্রথমবারের মতো দুর্নীতিবাজরা যে ভয় পেয়েছিলেন, আর কখনোই এমনটি ঘটেনি দেশের ইতিহাসে। আমরা দেখেছি বস্তায় বস্তায় টাকা রাস্তায় পড়েছিল, কালভার্টের নিচে, ব্রিজের নিচে, খালে বিলে টাকার বস্তা পড়েছিল। দাবি করবার কেউ ছিল না, কারো সাহস ছিল না। দামি দামি গাড়ি রাস্তায় পড়েছিল, মালিকানাহীন, কেউ দাবি করছে না, বলছে আমার না, আমার না, গাড়ি আমার না, আমি জানি না এই গাড়ি কার। অর্থাৎ তারা ভয় পেয়েছিলেন, দুর্নীতিবাজরা ভয় পেয়েছিলেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠেছিল। এই বিষয়টি এখন কেন ঘটছে না? এটি তো গণদাবি, আমরা ওয়েলকাম করব জনগণ হিসেবে। কেন ঘটছে না? দুর্নীতির ব্যাপারে সরকার কঠোর কেন হতে পারছেন না? কিসের জন্য পারছেন না? এই প্রশ্ন রইল। ধন্যবাদ সবাইকে।